মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখন সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো হ্যাঁ, আজকেই সেই বড় মহৎ দিনটা, যে উৎসবটা আর কি হবে। তো এখন ঘড়িতে বাজছে মোটামুটি 6:30, আর বড় মামিমা পেরিয়ে গেছে, কল করে দিয়েছে। তো উনি রাস্তায় আছে, তো আমি আর উনিই যাচ্ছি এখন। তো চলো একটু পরেই বেরোবো। মোটামুটি উনি আমাদের বাড়ির কাছাকাছি এসে গেলে তারপর আমাকে কল করবে। আর এই যে আমার বাবিন, সে এখনও ঘুমাচ্ছে, সে ওঠেনি। তো এখন তার উঠতে মোটামুটি দেরি আছে। মিস্টার হালদার উঠে গেছে, আমাকে একটু টিফিন বানিয়ে দিয়েছে যেন যেহেতু আমাদের কোনো অসুবিধা না হয় খাবার টাবার এদিক ওদিক খুঁজতে বা কিনতে, সেই জন্য উনি হালকা করে আমাদেরকে একটু টিফিন বানিয়ে দিয়েছে। তারপর দুই কর্তা গিন্নি চলে এলাম হচ্ছে বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তো বড় মামিমা ওই বাসে করেই আসছিলো, তো সেই বাসটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তো বাসে করে চলে এলাম হচ্ছে আমরা একদম ধর্মতলা। আর এই যে আমার বড় মাইমা, দুজনেই একদম পিঙ্ক পাড়ি হয়ে গেছি। উনি ডিপ পিঙ্ক, আমি লাইট পিঙ্ক। যেহেতু তোমাদেরকে বলেছিলাম আজকে ড্রেস কোডটা পিঙ্ক ছিল, আর বড় মাইমা তোমাদেরকে এখানে গুড মর্নিং উইশ করে দিল। হচ্ছে গ্রাউন্ডে, আর আমার পিছনে সব দেখছো পিঙ্ক। আর ওই যে দূরে ওখানে স্টেজ করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে ইনচার্জ আছে তার কাছে আমাদের আই কার্ডটা নিতে, যেটা আমাদের আইডেন্টিফিকেশান একটা আজকের দিনের জন্য। তো আমাদের আই কার্ডটাও আমরা হাতে পেয়ে গেলাম। তো এখন সবার আই কার্ডটা নিয়ে নিয়েছে, নিয়ে এবার পড়ে নেওয়ার পালা সবার আই কার্ডটা সবার। তো সবার আই কার্ড নিয়ে নিয়েছে। তারপরে যে ইনচার্জ ছিল সবার কাছ থেকে সবার কাজটা বুঝে নিতে হচ্ছে। আর মোটামুটি 7টার টাইম আমাদেরকে দেওয়া হয়েছিল। তো 7:30টার মধ্যে সব গুরু বোনরা, যে ভলেন্টিয়ার গুরু বোন গুরু ভাই দাদারা ছিলেন, সবাই 7টার মধ্যেই মোটামুটি পৌঁছে গেছিলেন। তো শুধু আমরা গেলেই তো হবে না, যত শিব শিষ্য আছে, শিবগুরুর যে মহা কথা যারা শুনতে আসবেন, গান শুনতে আসবেন, তাদের তো বসার একটা ব্যবস্থা করতে হবে। তো কিছু চেয়ার এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল, আর কিছু কার্পেট মতন দেওয়া হয়েছিল। আর এটা দেখো মূল মঞ্চ, যে মঞ্চ থেকে বসে আর কি সবাই সবার বাণীটা শোনাবেন। তো তারপর এবার সব শেষে সবার কাজটা বুঝতে হবে। তো এখানে এই ভলেন্টিয়ার ভাইটা সবার নাম ডেকে সবার জায়গাগুলো বলে দিচ্ছিলেন, কে কোন গ্রুপে আছে, কে কত নাম্বার আছে, সেগুলো সমস্ত কিছু এখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছিল। তারপর আমাদের যত গুরু ভাই গুরু বোন ভলেন্টিয়াররা ছিল সবার জন্য একটা সকালের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এখন সেই টিফিনটাই কালেক্ট করতে যাচ্ছিলাম। আমাদের সকালের যেটা টিফিন সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন টিফিনটা খাবো। তো সবাই মোটামুটি টিফিন নিয়ে নিয়েছে, কারণ টিফিন না খেলে তো কেউ গায়ে এনার্জি পাবে না। যেন টিফিনটা খেয়ে তারপরে কাজটা স্টার্ট করতে হবে। তো এই যে হচ্ছে আমাদের টিফিন, আর টিফিনটা ভালোই দেওয়া হয়েছিল। 4টে করে কচুরি, পানির আলু দিয়ে তরকারি, আর একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল। তো এবার চলে এসেছি হচ্ছে আমরা আমাদের জায়গায়, যে জায়গাটা আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমাদেরকে 8 নম্বরে দেওয়া হয়েছিল। তো এটা ছিল হচ্ছে 8 নম্বর গ্রুপের এখানে সামনের দিকটা, যেটার সামনে দিয়ে আর কি লোকজন আসা যাওয়া করবে। তো তারা যাতে ঠিক করে আসতে পারে বা বেরোতে পারে, সেই জায়গাটাই আমাদেরকে দেখানোর জন্য এখানে আর কি 6 জন গুরু বন্ধুকে ভলেন্টিয়ার হিসেবে এই জায়গাটায় দেওয়া হয়েছিল। তো এখন একটু বসেছিলাম, যেহেতু তখনও কেউ সেইভাবে আসেনি। তারপরে উঠে গেলে সবাই আসলে তখন উঠে দাঁড়িয়ে সবাইকে স্বাগত করে। বলতে চাই মানে শিবগুরু যে আজকে যে মহা উৎসবটা হচ্ছে, একজন গুরু বোন আর কি রাঁচি থেকে এসেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই ঠাকুরের সমস্ত কিছু নিয়ে এসছে, কাঙ্গান ফটো সমস্ত কিছু, এই গুরু বোনটা। তো উনি হচ্ছে রাঁচিতে এসছে, কালকে সারা রাত ট্রেনে ট্রাভেল করে উনি এসছে। মানে নিজের কিছুটা বিজনেসটাও উনি করবে, প্লাস হচ্ছে শিবগুরুর যে মহা উৎসবের সমস্ত কিছু উনি দেখবেন শুনবেন। তো দেখতে পাচ্ছ আজকে মহা উৎসবটা কত বড় হতে চলেছে। আরও হয়তো অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে। তো একটু আগের ভিড়টা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন প্রায় ওই 10:30-10টা মতন বাজছে। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 15টা। তো এখনকার ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, সেই আমি অ্যাকচুয়ালি স্টেজ থেকে অনেকটা দূরে রয়েছি, কারণ আমার ডিউটিটা একটু অনেকটা দূরের দিকে পড়েছে, সেই জন্য। তো এই সাইড দিয়ে আমার এই রাইট সাইডে প্রচুর পরিমাণ লোক ঢুকছে। মানে যেহেতু পার্কিং লটটা ওই মাঠে রাখা রয়েছে, যারা ধরুন গাড়ি রিজার্ভ করে আসে তাদের তো গাড়িটা ওইখানে রাখা হচ্ছে, সেই কারণে লোক ঢুকছে। এখনও মোটামুটি 1টা-1:30 অবধি লোক আসবে। তো তারপর দেখো কিভাবে লোকজন সবাই ঢোকা শুরু করে দিয়েছে। মোটামুটি দুপুর যখন 12:30-1টা বাজলো, সেই সময়কার ভিড়টা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সবাই যখন ঢুকছিল তখন আমরা যত গুরু বোনরা ছিলাম সবাই তখন হাত জোর করে নমঃ শিবায় বলছিলাম, আর সবাইকে বলছিলাম প্রণাম। তো সবাই সেটা দেখে খুবই খুশি হচ্ছিল যে তাদেরকে স্বাগত করার জন্য আমরা দাঁড়িয়েছি এতজন মিলে আর কি। মহিলা ভলেন্টিয়ার সেসব যারা এসেছিলেন তারা সত্যিই সবাই খুবই খুশি হয়েছিলেন। এমনকি যাওয়ার সময়ও আমাদেরকে হাত জোর করে বলে গেছে যে আজকের এই মহা উৎসবটা এত ভালো, এত সুন্দর হয়েছে, আমাদের মন ছুঁয়ে। আমি যেটুখানি পারলাম স্টেজের এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আমি অনেকটা দূরে ছিলাম, সামনে থেকে হয়তো প্রোগ্রামটা দেখাতে পারিনি, যেটুকুনি পারলাম সেটুকুনি তারপর মোটামুটি তখন 3টে বাজে, তখন আমাদের প্রোগ্রামটা সমাপ্তি হলো। আর লোকের ভিড়টা জাস্ট তোমাদেরকে দেখাই, মানে আমাদের আন্দাজ ছিল 7,000 লোকের, কিন্তু আমার এই ভিড়টা দেখে মনে হচ্ছে 7,000 থেকে অনেক বেশি।
তো প্রোগ্রাম শেষ হয়ে গেলেও আমাদের কিন্তু ভলেন্টিয়ারের কাজটা শেষ হয়নি। যে মানুষদেরকে সুষ্ঠুভাবে আমরা ভেতরে আহ্বান করেছিলাম সেইভাবে তাদেরকে সাবধানে যাতে বের করে দিই সেই কাজটাও আমরা কমপ্লিট করেছি, যাতে বেরোনোর সময় হুড়োহুড়িতে কোনো বয়স্ক ব্যক্তির বা কোনো বাচ্চার যাতে কোনো কষ্ট না হয়, কোনো ধাক্কাধাক্কি না হয়, কোনো উঁচু নিচু তারা পড়ে না যায়, সেই জিনিসটাও আমরা লক্ষ্য করেছিলাম। আর সেটার জন্যই তারা আরও বেশি খুশি হয়েছে এই মহা উৎসব যেন এরকম বারবার হয়। তো এবার সমস্ত কাজ মিটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো এখানে আমার বড় মামিমার মাও এসেছিল, দিদার পায়ে ব্যথা, কিন্তু তাও উনি সেই ব্যথার সত্ত্বেও সেই সকাল 10:30টার সময় থেকে এসে 3টে অবধি আমাদের সঙ্গেই বসেছিল। মানে আমরা দাঁড়িয়েছিলাম, উনি একটা সাইডে বসে সমস্ত প্রোগ্রামটা উনি দেখলো। তো দেখে এখন ওনাকেও বাড়ি ছেড়ে আমরা এবার বাড়ি যাব। তো এই যাত্রা বাড়িতে এলাম, তো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে পরে, প্রচণ্ড টায়ার্ড। তো তারপর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আজকে এই মহা উৎসবের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও যদি ফটো আমার দেখতে ইচ্ছা করে তো অতি অবশ্যই ফেসবুকে গিয়ে সোনিয়া হালদার নামে সার্চ করো, সেটা আমার প্রোফাইল নেম আছে। তো চলো আজকের মতন বাই, আবার দেখা হবে।